আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব কিভাবে আমরা নিচগুলো ন্যারো ডাউন করতে পারি। ন্যারো ডাউন বলতে কি নিচগুলো লো কম্পিটিশনে কিভাবে রিসার্চ করতে পারি বা কিভাবে ফাউন্ড আউট করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। তো ওটার জন্য আমরা কি করতে পারি বা কিরকম করে করতে পারি বা কিরকম ভাবে ভাবলে বা কিরকম করে আইডিয়া করে বের করতে পারি। তো ওটার জন্য জাস্ট আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে লিখব একটা ফুড, সেটার নাম হচ্ছে ট্যাটোস। ট্যাটোস ফার্স্ট অফ অল হচ্ছে আমি দিই ট্যাটোস। ট্যাটোস আমরা কিন্তু সবাই চিনি। তো এটা যদি আমি একটা গুগলে এসে সার্চ দিই, এখানে এসে সার্চ দেওয়ার যদি দেখি ট্যাটোস ফুড দেই, ফুড দিয়ে জাস্ট এখানে সার্চ দেই, এখানে কিন্তু এই যে ট্যাটোসের একটা ফুডের আসবে। প্লাস এটাকে যদি আমি ভেক্টর দিই, দেন এই যে এখানে ট্যাটোসেরই, বাট আমরা যদি এই যে ভেক্টর বা ট্যাটোস ফুড লিখে এখানেও আমরা যদি সার্চ দিই ইয়েতে অ্যাডোবি স্টকে, তাহলে দেখতে পারবো যে প্রায় অনেক কম্পিটিশন, প্রায় দেখেন 4 লাখেরও বেশি কম্পিটিশন। আচ্ছা, দেন এইখান থেকে আমরা এটাকে ন্যারো ডাউন কিভাবে করতে পারি? তো আমরা এখানে এটা ফুড আছে, আচ্ছা, তো আমি যদি এখানে ভেক্টরও দিই আমার কিন্তু তাও ন্যারো ডাউনের ভিতর আসবে না। মোটামুটি এখানে তাও 1 লাখ যেটা হয় কম্পিটিশন। তো এখান থেকে আমরা কিরকম করে আরো ন্যারো ডাউন করতে পারি? তো এটার জন্য ফার্স্ট অফ অল এইখানে আমি জাস্ট লিখবো কি ট্যাটোস, স্যাড ট্যাটোস, স্যাড ফেস ভেক্টর, এটা লেখা আমি সার্চ দিই, দেখি এখানে আমি যদি এই যে ট্যাটোস স্যাড ফেস লেখা ভেক্টর লেখা যদি আমি সার্চ দিই, দেখেন এখানে কিন্তু আমরা কম্পিটিশন দেখতে পারি। তো আমরা এরকম করে ন্যারো ডাউন করতে পারি একটা নিশের উপর বা ইয়ের উপর, যে হ্যাঁ আমরা একটা জিনিস সাথে লিখে দিলাম, দেখি ওই রকমের ডিজাইন কতগুলো আছে এখানে। তো আমি যদি এটার স্যাড রিলেটেড যদি দেখি, তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 80টার মতন কম্পিটিশন। আমি সাথে ভেক্টর হয়তো লিখছি, আচ্ছা ভেক্টরটা আমি একটু বাদ দিয়ে দেখি কম্পিটিশন কত। স্যাড ফেস এখানে মাত্র 113টা। 113টার ভিতরে আমি যদি এখানে ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পর আমি এখান থেকে যদি একটু এটাকে ন্যারো ডাউন করতে আরো এখানে যে ভেক্টরটা সিলেক্ট করি, তাইলে আমরা এখানে দেখতে পারি এখন যে কতটুকু 76টা আমরা যেটা একটু আগে দেখছি। প্লাস ওখানে যদি আমরা যাই যে আমাদের কাছে 76টা ছিল, তো ওখানে আমি একটু দেখি এখানে এই যে এখানে প্রায় 80টার মতন, এখান থেকে একটু আমি ফিল্টার করি, দেখি এখানে আমাদের ন্যারো ডাউনটা কতটুকু হয়। তো এখানে ওই যে 76টা ডিজাইন আছে, তাও কি ভেক্টর, এই যে এই ফুডের রিলেটেড ডিজাইনটা। তো আমরা খুব ইজিলি কিন্তু এভাবে অনেকগুলো নিশ বের করতে পারি। জাস্ট একটু সার্চ দেবো বা মাথা খাটিয়ে নেবো যে বা এটা ভাবতে হবে যে হ্যাঁ এটা এই রিলেটেড ডিজাইন হয়তো থাকতে পারে। তো এরকম করে যদি ভাবি দেখতে পারবো যে ওখানে অবশ্যই ন্যারো ডাউন আমরা করতে পারবো। প্লাস এটা যদি আমি এখানে যেটা দেখাইছি, এখানে এই যে আমার এইখানে সার্চ লিস্টটা দেখেন, এটা খুবই একটা ডিমান্ডিং, প্লাস এটা মেক্সিকান একটা ফেস্টিভ্যালে, প্লাস এরকম ভাবে ফেস্টিভ্যালে বেশি ইউজ হয়, প্লাস এরকম নর্মালও চলে এই ডিজাইনটা। তো এইখানে দেখেন কম্পিটিশন কিন্তু খুবই কম। এইখানে যদি আমি অন্য অন্য মার্কেটে দেখি, এটার কোন একটা মার্কেটে মনে হয় বাকি নেই যে এটার এই ডিজাইনটা নেই বা এই, কারণ এটা খুবই বেশি পপুলার একটাই, প্লাস এই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল এটা একটা গেল। দেন তারপরে আমি যদি অন্য আরো কিছু দেই, আমি আজকে 4-5টা নিশ দিয়ে দিই যেটা নিয়ে কাজ করলে হয়তো পরবর্তীতে ভালো একটা আসবে। কারণ এখানে দেখতে পারেন যে লো কম্পিটিশনের আছে। কারণ আমরা সবাই জানি এখনকার সময় অনেক কম্পিটিশন, প্লাস লো কম্পিটিশনে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই ভালো কিছু একটা করতে পারবো, একটা সেলও জেনারেট করতে পারবো ভালো। দেন তারপরে আমি এখানে একটু সার্চ দিই। ফার্স্ট অফ অল এখানে ট্যাটোস দিয়ে আমি একটু সার্চ দিলাম, আমার এখানে একটু সার্চ বারে আসবো। আসার পর দেখি, ওয়েট, আমার এটা কই গেল, এখানে এইখানে না, দেন এটা থাক। দেন তারপরে আমি এইখানে আসবো, এই যে এইগুলো একটু দেখি। আমি এইগুলো জাস্ট রিসেন্ট সার্চ দিছি, আমার এখানে সার্চ বারে থাকার কথা। এখানে রিসেন্টের ভিতর ক্লিয়ার অল দিয়ে দেখি, আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দেন তারপরে আমরা দিতে পারি কিরকমই, ধরেন ফাইন্যান্সিয়াল আইকন আছে প্লাস আর অন্যান্যই এটা দিতে পারি। বাট আমরা যদি এখানে দেই ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড, ভ্যালেন্টাইন্স ডে কাপল, এরকম দেই, জাস্ট একটু দেখি
এখানে হয়তো আমার স্পেলিং এর উপর একটি আছে, এটা ভেরিফিকেশনে আসছে। আচ্ছা দাঁড়ান, আমি এটাকে একটু ঠিক করে নিই। ভ্যালেন্টাইন্স ডে কাপল এটা লিখে জাস্ট আমি এখান থেকে এটাকে ন্যারো ডাউন করার ট্রাই করব আপনার সাথে, প্লাস আপনারা করতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে কাপল এখানে কিন্তু অনেকই আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা করব কিরকম, এখানে আমরা দেই হার্ট শেপ, হার্ট শেপ সিলুইটিস। আমি একটু দেখি সিলুইটিস কিরকম আছে হার্ট শেপের ভিতরে। এই রিলেটেডই আমাদের এইখানে যদি আমরা এখানে এখন খেয়াল করি প্রায় 37,000 কম্পিটিশন। তো কম্পিটিশন অনেক কমে গেল। তো এখানে যখন আমরা এখানে আসে দেখব, এখানে কিন্তু অনেক রকমের সিলুইটি প্লাস এই ডিজাইন আছে। তো এইরকম যদি আমি সিলুইটি এখান থেকে বাতিল করে দিয়ে আইকন লিখি, প্লাস আইকনও পাবো, প্লাস এইখানে আমি কি জিনিস দিই, হার্ট শেপ, কারণ কি এই জিনিসটার উপর রিলেটেড এই ডিজাইন। আচ্ছা, আমি এখানে আইকন দিছি, এখানে প্রায় 1 লাখের কাছাকাছি এসে গেছে, অনেক বেশি। তো দেন এই যে আমি এটা দিছি, এটা আসছে আমাদের অলরেডি। আচ্ছা, আসার পর এখন যদি আমি ফার্স্ট অফ অল এই যে এখানে এই আইকনটা এই সিলুইটি দিছি আর হার্ট শেপ দিছি কিসের জন্য, কারণ এই ডিজাইনে দেখা যাচ্ছে হার্টই আছে। তো দেখি এখানে আমি একটু লিখি ভ্যালেন্টাইন্স ডে না লিখি, কাপলটা রিমুভ করে দেই, হার্ট শেপ বাদ দিয়ে হার্ট ব্রোক এরকম কিছু দেই, ব্রোকেন। দেখি এরকমের ভিতর এই যে দেখেন আমি জাস্ট এটা সার্চ দিছি, এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র 8,000 কম্পিটিশন। এখানে দেখি হার্ট ব্রোকেন টাইপ, প্লাস এখানে কিন্তু তাকে চোরাতালি দিয়ে দিয়েছে, প্লাস এই যে টাচ আপ করে দিয়েছে। এখানে আমরা কিন্তু আরো একটা নিশ পেয়ে গেলাম। তাহলে 3টা থেকে 4টা নিশ আমাদের অলরেডি হয়ে গেছে। দেন এইখানে যদি আমি আরো কিছু লিখি যে এখানে হার্ট ব্রেকের বদলে জাস্ট এখানে দেই ভ্যালেন্টাইন্স ডে রিং উইথ রিং হোল্ডিং হ্যান্ড, হোল্ডিং হ্যান্ড। দেখি এরকমই দিয়ে দেখি আমাদের কত কম্পিটিশন আছে। তো এরকমই আমি জাস্ট সার্চ দিলাম, এইখানে দেখি আমাদের কম্পিটিশনটা কত। দেখেন 104টা কম্পিটিশন। এখানে যে হার্ট শেপ আছে, প্লাস এই যে এরকম যেটা এই ইমেজটা আমি যেখানে সার্চ দিচ্ছি হ্যান্ড হোল্ডিং রিং এরকম কিছু। এই যে দেখেন এখানে আমাদের কিন্তু জিনিসটা কমে যাচ্ছে, আস্তে আস্তে নিচগুলো কমে যাচ্ছে, বা এই যে কম্পিটিশন কমে যাচ্ছে। কিরকম করে আমরা জাস্ট এই সিম্পল ওয়েতে যদি ফাইন্ড আউট করি যে কোন রিলেটেড বা কোন ওকেশন রিলেটেড ডিজাইন করব। যদি আমি এখানে আরো কিছু দেই, আমার কিন্তু অলরেডি 5-6টা নিশ পেয়ে গেলাম আমি খুব ইজিলি। এই 5টা নিশ নিয়ে বা এরকম এইটার আমি যে দেখেছি এটা নিয়েও কাজ করতে পারেন, প্লাস আপনারা যদি চান যে এরকম করে রিসার্চ করে বের করতে চান তাহলে তাও করতে পারেন। দেন আমি এখানে যদি দেই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইয়ার। এই যে এইখানে দেখি স্পার্লেট ডে, এইখানে দেখি আমাদের কত, এইখানে প্রায় 2 লাখের কাছাকাছি স্পার্কেল। তো আমি এখানে এটা ক্রস দিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। আমি জাস্ট এই যে অফার ডে দেখি, আমার এখানে জাস্ট রিসেন্ট সার্চের ভিতরে আছে, তো এটাও কম্পিটিশন বেশি। তো আমি হ্যাপি নিউ ইয়ার দিয়ে এখানে দিই স্পার্টাম টাইম, এখানে দেখি এটা আমাদের প্রায় 50,000 কম্পিটিশন। আচ্ছা, সো দেন তারপরে এখানে আমি যদি এখানে এটার সাথে কিছু অ্যাড করতে চাই, ফায়ার ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক এরকম কিছু একটা দেই, কারণ ওই সময় দেখা যায় ফায়ারওয়াল বা ফায়ারওয়ার্ক এইগুলা জিনিস থাকে। তো এখানে এটা আছে স্কাই, যে কোনো জিনিস আমি এখানে অ্যাড করব, আমার যেরকমই আসবে আমি এরকম জিনিসগুলো কিরকম করে অ্যাড করতে পারতেছি বা আমি কিরকম করে অ্যাড করি। ফার্স্ট অফ অল আমি বলি, দেখেন এই জিনিসটা হয়তো বা ভিডিওটা একটু লং হবে, কারণ এখানে আমি একটা বলবো যে সবাই যারা কাজ করতেছেন মাইক্রোস্টকে, তো সবাই যদি ভালো একটা করতে চান তাহলে অবশ্যই একটু সময় দিয়ে যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে আপনারা আসবেন আপনাদের পিন্টারেস্টে বা যে কোনো একটা সাইট বা গুগলে, একটু দেখবেন কিরকম দেখবেন, এইখানে আসবেন, এখানে এসে সার্চ দেবেন
যে সার্চ রিলেটেড দিয়ে দেখবেন যে কিরকমই আছে। আচ্ছা আমি এখানে সার্চও দিইনি, আমার এখানে একটা ডিজাইন অলরেডি আছে। আচ্ছা এটাও আমি ওপেন করি, প্লাস এখানে এসে আমি জাস্ট যেগুলো জিনিস ওখানে আমি সার্চ দিছি এখানে একটু দেখি ট্যাটোস, ট্যাটোস ফুড বা দেখি স্যাড ফেস, দেখি এখানে কিরকম ডিজাইন আছে। এখানে অবশ্যই হয়তো থাকবে কারণ এখানে মার্কেটিং এরই, তো এখানে আছে অনেকগুলো আছে, বাট আমি এখান থেকে জিনিসগুলো আইডিয়া বা দেখছি, দেখার পরে আমার আসছে যে না আমি ওখানে একটু দিয়ে দেখি যে ওখানে কতগুলো কম্পিটিশন আছে। তো আমি যদি এখানে দিই হ্যাপি নিউ ইয়ার, প্লাস যদি এই হ্যাপি বার্থডে বা থ্যাঙ্কস গিভিং ডে যে কোনো জিনিস আপনারা যখন এসে সার্চ করবেন তখন এখান থেকে দেখবেন এখানে হয়তো তার সাথে অন্য একটা জিনিস লেখা থাকে, ওই জিনিসটি করতে পারেন বা তো এইখান থেকে জাস্ট করবেন। প্লাস আমি যদি বলি যে না আমি কিরকম করে করি, তো এখানে যখন আমি আসি এক একটা ডিজাইন কিন্তু আমি দেখি আমার সামনে দিয়ে, যে এখান থেকে যে ডিজাইনগুলো দেখি আমি এখান থেকে এই ডিজাইনের একটা নাম বা আইডিয়া পাই, বা যদি আপনারা নাম খুঁজতে না পারেন বা নাম জানেন না, জাস্ট ডিরেক্ট এখানে যে আমি এটাই দেখাই। তো আমরা যদি এটা নাম জানি না বা বুকে যেহেতু তারপরে যদি হয়তো কেউ নাম জানে না অন্য একটা ডিজাইন, তো কি করবো এটা নিয়ে জাস্ট ChatGPT কে দিয়ে বলবো এটা কি? এটা প্রম্পট দাও প্লাস এটার একটা দাও। তো এখানে দেখি আমাদের এই যে নাম এটা ফ্রিপিকে ইয়েতে আছে, ব্যক্তিগত এটা আছে। তো দেন এখানে আমি দেখি আমাদের বুকে রিলেটেড কত ডিজাইন আছে। আচ্ছা এখানে ফর ফ্রি এইগুলো কেটে দেই। এগুলো দিয়ে জাস্ট আমি এখান থেকে বুকে লিখে সার্চ দিলাম। এখানে অনেক বেশি আছে। আচ্ছা বাকেট অ্যান্ড রোজ, আমি এখানে যদি ব্লু রোজ ফ্লাওয়ার দেই, এইখানে যদি আমি এই যে একটা দিছি ব্লু কালারের রোজ, আমরা সবাই কম বেশি জানি যে বা 90% লোক জানে যে ব্লু কালারের কিন্তু রোজ আছে। তো এইখানে দেখেন এটা দিয়ে যদি আমি দেখি এখানে প্রায় 7,000 এর মতন নিশ আছে। তো আমি কি এখান থেকে কোনো জায়গা থেকে করছি? না। আমি জাস্ট কি করতেছি মার্কেট গুলোতে যাচ্ছি, ডিজাইনটা দেখছি, দেখার পরে এইখান থেকে ডিজাইন আইডিয়া নিয়ে আমি এখানে এসে সার্চ দিয়ে দেখছি যে এটা এরকম আছে কিনা বা এটার সাথে এটা যায় কিনা বা এটার সাথে এটা এরকম কিনা। তো এরকম করে যদি কাজ করেন তাহলে খুব নিমিষে বা খুব ইজিলি নিশ বের করতে পারেন। প্লাস যদি আপনাদের কারো নিশ রিসার্চের জন্য আমি একটা এক্সটেনশন আছে যেটা ইউজ করি, ওটা দিয়ে আরো খুব স্মুথলি অ্যান্ড ইজিলি বের করা যায়। ওটা আমি এক্সপোর্ট করতে পারি। তো ওটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওটা করতে পারেন। ওটা দিয়ে করতে পারেন। তো ওটাও যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো আজকে এ পর্যন্তই ভিডিও।